টিএস কম্পিউটারে আপনাকে স্বাগত। আজ আপনাদের দেখাবো ভিলুকআপ ফাংশন। তো আমি এক্সেল ওপেন করে নিয়েছি এবং এক্সেলের মধ্যে আমি একটা টেবিল আগে থেকে তৈরি করে রেখেছি। ভিলুকআপ ভি ফর ভার্টিক্যাল। ভিলুকআপের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট সেলের ডাটা আমরা খুব সহজেই ফাইন্ড করে নিতে পারি। তো কীভাবে ভিলুকআপ কাজ করে দেখুন, ভিলুকআপ ফাংশন। তো আমি এখানে একটা ছোট টেবিল বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে লিখছি, এখানে প্রোডাক্ট নেমটা কপি করে দিচ্ছি, আর আমি সেল কোয়ান্টিটিটা দেখতে চাই। তো আমি ধরুন প্রোডাক্ট নেম দিয়ে আমি একটা সেল কোয়ান্টিটি দেখতে চাই। তো আমি ধরুন 16 জিবি র্যামের যদি সেল কোয়ান্টিটি দেখতে চাই তাহলে আমি কীভাবে দেখব? প্রথমে 16 জিবি র্যামে আসবো, এখানে সেল কোয়ান্টিটি আমি দেখতে পারি। এখানে যেহেতু টেবিলটা ছোট রয়েছে তার জন্য আমাদের খুঁজে নিতে খুবই সহজ হচ্ছে, কিন্তু টেবিল যদি অনেক বড় হয় লম্বায় এবং চওড়ায়, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ফাইন্ড করা একটু মুশকিল হয়ে যাবে। তো ভিলুকআপের মাধ্যমে সেটা কীভাবে ফাইন্ড করব দেখুন। আমি সেল কোয়ান্টিটির ঘরে কার্সার রাখলাম, রাখার পর এখানে ফর্মুলা লিখব সমান ভি লুকআপ। ফর্মুলা চলে এসেছে। এবার এখানে দেখুন নিচে সিনট্যাক্স দেখাচ্ছে আপনাকে। এখানে প্রথমে বলেছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু এখানে আপনি কোনটাকে ফাইন্ড করতে চাইছেন। এখানে আমরা প্রোডাক্ট নেম দিয়ে সেল কোয়ান্টিটি ফাইন্ড করতে চাইছি। এই প্রোডাক্ট নেমে ঘরে ক্লিক করব। আমি এখানে কোনো প্রোডাক্ট নেম এখন লিখিনি, আপনি আগেও লিখে নিতে পারেন বা পরেও লিখতে পারেন। তো আমি এখন লুকআপ ভ্যালুর ঘরে এই প্রোডাক্ট নেমের সেলটা ক্লিক করব। তারপর দেখুন কমা দিতে বলেছে, এখানে কমা দেবো। নেক্সট বলছে টেবিল অ্যারে। টেবিল অ্যারেতে পুরো টেবিলটাকে সিলেক্ট করব। আপনার যতটা টেবিল থাকবে ততটাই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নেক্সট কমা, তো বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, আপনি কত নম্বর কলামটা ফাইন্ড করতে চান। তো এখানে এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম। আমি সেল কোয়ান্টিটি দেখতে চাই, তো সেল কোয়ান্টিটি আমার থার্ড কলামে রয়েছে, 3 নম্বর কলামে। তো আমি এখানে 3 লিখব, তারপর আবার কমা দেবো। এবার হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, অ্যাপ্রক্স ম্যাচ। এখানে আমরা এক্স্যাক্ট ম্যাচ করব, তার জন্য ফলস। ফলসের জন্য আমরা এখানে 0 দেবো, তারপর ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে এন্টার দেবো। এখানে আমাদের ডেটা শো করছে না, কারণ আমাদের এখানে কোনো প্রোডাক্ট নেম নেই। এখানে প্রোডাক্ট নেম আমি সিপিইউ লিখে দিচ্ছি, সিপিইউ। দেখুন সেল কোয়ান্টিটি 2 চলে এলো। আমি এটা মুছে যদি আমি ইউপিএস করি, ইউপিএস, দেখুন সেল কোয়ান্টিটি 1 চলে এসছে। এইভাবে ফাইন্ড করে নিতে পারেন। এটাকে আমরা লিস্ট বানিয়ে নিতে পারি। আমার যে প্রোডাক্ট নেমগুলো রয়েছে সেখানে এটা এখানে ড্রপ ডাউন মেনু বানিয়ে নিতে পারি, যেটাতে ক্লিক করলে আমার প্রোডাক্ট নেমগুলো সমস্ত চলে আসবে। তো সেটা কীভাবে করব দেখুন। এই ঘরটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ডেটা ট্যাবে আসবেন। ডেটা ট্যাবে আসার পর ডেটা ভ্যালিডেশনে যাবেন, তারপর এখানে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যালাউ বক্স থেকে লিস্ট সিলেক্ট করবেন, তারপর এখানে সোর্সে ক্লিক করবেন এবং আপনার যে প্রোডাক্ট নেমগুলো রয়েছে সেই নেমগুলোকে সিলেক্ট করে দেবেন, সমস্ত প্রোডাক্ট নেম সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। দেখুন এখানে ড্রপ ডাউন বক্স চলে আসছে। এবার এখান থেকে ক্লিক করে আপনি আপনার যে প্রোডাক্টটা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আমি 16 জিবি র্যাম দেখতে চাই, তাহলে 16 জিবি র্যাম ক্লিক করব। দেখুন অটোমেটিক আমার সেল কোয়ান্টিটি কিন্তু চলে এসছে, 16 জিবি র্যাম 2। এইভাবে আপনি যে কোনো প্রোডাক্ট ক্লিক করে তার সেল কোয়ান্টিটি দেখে নিতে পারেন। ডেটা ভ্যালিডেশন রিমুভ করার জন্য সেম ওই বক্সটা সিলেক্ট করবেন যেটাতে আপনি ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করেছেন। তারপর ডেটা ভ্যালিডেশনে যাবেন, যাওয়ার পর ডেটা ভ্যালিডেশনে যাবেন, আবার এখানে ক্লিয়ার অল অপশান আছে, ক্লিয়ার অল করবেন, ওকে করবেন, আপনার ডেটা ভ্যালিডেশন রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনি ভিলুকআপ অ্যাপ্লাই করতে পারেন। এই ছিল আজকের ভিডিও।